সুখ সত্যানন্দ শ্রীমৎ স্বামী নীলকান্ত মহাপ্রভু প্রেমানন্দে হরিধ্বনি রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরিধ্বনি বল মন হরি বল সর্বসাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দে হরিধ্বনি হরি বল হরি বল। ঠাকুর সত্যানন্দ পরমহংসদেবের আশ্রমে এই যে উৎসব হবে, উৎসব উপলক্ষে উড়িষ্যা থেকেও বহু লোক সেখানে গিয়েছেন। উড়িষ্যা থেকে গিয়েছেন, ছত্তিশগড় থেকে গিয়েছেন। ঠাকুরের প্রিয় ভক্ত, তার প্রাণ প্রিয় নীলু অর্থাৎ নীলকান্ত গোস্বামী, তিনিও গিয়েছেন। তার সঙ্গে তার ভক্ত স্বামী নিত্যানন্দ ব্রহ্মচারী, তিনিও উপস্থিত হয়েছেন। এইবার ঠাকুরের নিমন্ত্রণের কথাটা আরেকবার একটুখানি আমরা যেতে চাই। ঠাকুর তো পৌঁছে গেলেন সুখ ঠাকুরের আশ্রমে। সুখ ঠাকুর তখন চৌকির উপরে বসেছিলেন। তা এরা যখন প্রবেশ করেছেন, ঠাকুর সত্যানন্দ তারপরে অন্যান্য ভক্তরা যখন প্রবেশ করেছেন, সুখ ঠাকুর আর একটু ঘুরে বসলেন, এনার দিকে তাকালেনও না, কে আসলো দেখলেনও না। যাই হোক, ভক্তরা তাড়াতাড়ি এসে ইঙ্গিত করলেন, ঠাকুর কিছু মুখে কিছু বললেন না, কিন্তু ইঙ্গিত করাতে বসতে দিলেন লোকে একটা আসনে। ঠাকুর বসলেন। আমি তো বসতে আসি নেই, আমি নেমন্তন্ন করতে আইছি। আসার কোনো উপলক্ষ আমার ছিল না, আমার কোনো উদ্দেশ্য ছিল না আসবো। ওই শিষ্যরা কলো তাই আলাম, আমার নিজের কোনো ইচ্ছে নেই। তা আগামী তারিখ দিলেন, আগামী অমুক তারিখে আশ্রমে উদ্ঘাটন হবে মন্দির, যাবার কথা কতি আইছে। হয়ে গেছে নিমন্ত্রণ। ঠাকুর যে শুনলেন ভালো করে না কি করলেন তার ঠিক নেই। তিনি বললেন, উৎসব তো পাতাইছো, ঠেলা সামলায় নে। হয় আমি যদি বাপের বেটা হই তয় আমি ঠেলা সামলাবো, আর যদি কেউ বাপের বেটা থাকে সে যেন ওই ঝামেলা দেয়। কি করতে পারে করুক, আমি যদি বাপের বেটা হইতে ঝামেলা ঠেকাবো। কি গুরু, কি শিষ্য, কি তেজ! গুরুর সঙ্গে যুদ্ধ করে চলে এলেন, প্রতিজ্ঞা করে চলে এলেন যে আমি বাবার বেটা, তোমার ছেলে আমি। তোমার যদি কোনো বাবা থাকে তুমি তার সাহায্যে আমারে উৎপাত করো। যাই হোক, নিমন্ত্রণ হয়ে গেল, তিনি চলে আসলেন। ইন্দে সবাই কষ্টে থাইয়ে গেলি অত, থাকতে আসি নাই আমি এনে, ওই সলকটায় কলো তাই নিমন্ত্রণে আসলাম, নইলে আসতাম না। কেউ যদি যায় যাবে, না যায় না যাবে, আমার কোয়ার কাজ আমি কয়ে চললাম। ঠাকুর চলে আসলেন। কি নিমন্ত্রণ, কি যে ব্যাপার বোঝা যায় না। সাধুর কথা তো, এনাদের নিমন্ত্রণ মনে মনেই হয়ে গেছে সব, বাইরে খালি লোকদৃষ্টি লোকের। হে অর্জুন, নিমিত্ত মাত্র অধিষ্ঠাত, নিমিত্তের জন্য খালি একজন লাগে, সেই নিমিত্ত কর্মটা ঠাকুর করে গেলেন। এদিকে উৎসবের দিন চলে এলো, ঠাকুরের নিমন্ত্রণ হয়ে গেল, ঠাকুর চলে এলেন। এইবার উৎসবের দিন স্থির হয়েছে। তাহলে উৎসবের দিন যখন স্থির হয়েছে, তখন
বিভিন্ন জায়গা থেকে, যেমন উড়িষ্যা থেকে বললাম একটু আগে, উড়িষ্যা থেকে এসেছেন, ছত্তিশগড় থেকে এসেছেন, তারপর পশ্চিমবঙ্গের বিশিষ্ট বিশিষ্ট লোক, যারা নাম করা লোক, যারা পার্টি করা লোক, তেমন ধরনেরও বহু ব্যক্তিত্ব সেইখানে জমায়েত হয়েছেন। আর সেই যে জমা হয়েছেন, সকলের মনে একটা আশা বা উদ্দীপনা রয়েছে যে আজকে একটা বড় করে অনুষ্ঠান হবে। দণ্ডকারণের নাম করা গোসাই ঠাকুর সত্যানন্দের প্রিয় ভক্ত শ্রীমৎ নীলকান্ত গোস্বামী পদ যখন এসেছেন, তখন নিশ্চয়ই আলোচনা শোনা যাবে। সকলের মনে একটা আশা। যাই হোক, উৎসব তো শুরু হতে চলেছে। ঠিক তার প্রাককালে ব্রহ্ম হরিদাস ঠাকুর, সুখ ঠাকুরের এক ভক্ত ছিলেন ব্রহ্ম হরিদাস। তিনি জাতিতে মুসলমান ছিলেন, তাই ঠাকুর তাকে ব্রহ্ম হরিদাস আখ্যা দিয়েছিলেন। ব্রহ্ম হরিদাস বললেন যে, বাবা, বাইদা তো নেমন্তন্ন করে গেল, তো তুমি না গেলে কি হবে না? উৎসব তো আসে গেল। কয়, মশাই, আমি না গেলেও হবে না, তুমি যাও। বলে, বাবা, তাই কি হয়? ভাইদা আপনাকে বলেছেন, আপনি যদি না যান, ভাইদা কি সুখী হবে? কয়, মশাই, হবে নে। তুমি আর আমি কি আলাদা নাকি মশাই? তুমি যাও, যাইয়ে দেখবা আমি দাঁড়ায় আছি ওই জায়গায়। সত্যই তাই। তিনি বাস যোগে চলেছেন। আশ্রমের থেকে অদূর থেকে দেখছেন যে সুখ ঠাকুর দাঁড়ানো। সুখ ঠাকুর দাঁড়ানো, ব্যাপার কি? আমাকে তিনি এইভাবে পাঠিয়ে দিয়ে উনি কি আগেই চলে আসলেন? ব্যাপারটা কি? উনি খুব ইতস্তত বোধ করলেন, দৃষ্টি ফিরছে না যে বাবা সুখদেব দাঁড়ানো। যাই হোক, বাস থেকে নামলেন যখন, বাস থেকে নেমে আশ্রমের দিকে তাকাতেই দেখে সত্যি সুখদেব দাঁড়ানো আছে। তখন উনি তাড়াতাড়ি চলে গেলেন, যেয়ে দেখলেন নীলকান্ত গোস্বামী দাঁড়ানো। তিনি কোনো বিচার করলেন না, তিনি যেই প্রণাম করলেন। বলে, কাকু আপনি কি করছেন? কাকু আপনি কি করছেন? আমি নীলকান্ত। মশাই, কথা কবা না, আমি যা করতেছি আমারে করতে দাও। ঠাকুরের বাধা দিলেন না। এইবার ওনার প্রণাম করা হয়ে গেল, পায়ের ধুলো নিলেন। এইবার ঠাকুর শ্রী নীলকান্ত যে ওনার পায়ে প্রণাম করে পায়ের ধুলো নিলেন এবং উনি জড়িয়ে ধরলেন। দুজনের আলিঙ্গন হলো। এ দৃশ্য বড় অভাবনীয় দৃশ্য। ঠাকুরের সামনে এই ঘটনা ঘটছে। মশাই, তোমারে প্রণাম করলাম কেন জানো? ঘটনা তখন তিনি খুলে বললেন যে, ঘটনাটা এই, বাবা আমাকে বলেছিলেন তুমি যে দেখবা আমি দাঁড়ানো। সত্যি তাই, আমি অদূর থেকে লক্ষ্য করে দেখলাম বাবা দাঁড়ানো। এখন এখানে এসে দেখি তুমি দাঁড়ানো সেই জায়গায়। তোমাকেই বাবা বাবা রূপে দেখেছিলাম, তাই প্রণাম করলাম। ঠাকুর তখন কি করবেন, একটা অন্যরকম হয়ে গেলেন। এই আর এইবার আমরা তৃতীয় পর্বে যাব। এটা দ্বিতীয় পর্ব হয়ে গেল। ভিডিও বড় করলে দেখতেও অসুবিধা লাগে। যাই হোক, তাই আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে আর একটুখানি আলাদা করে দিচ্ছি আর একটা অংশ। বিশ্বসুখ সত্যানন্দ প্রেমানন্দে হরিধ্বনি বলমন হরিব। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরিধ্বনি বলমন। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরিধ্বনি।